নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এইবার আমার রাধা গোবিন্দকে পুজো দিয়ে তারপরে একটুখানি রান্না করব, তারপরে বেরোবো অফিসে। আর এই যে সাদা সাদা ফুলগুলো দেখেছেন, এই ফুলগুলোই কিন্তু আমি অফিস থেকে আসার সময় কদিন ধরে রাস্তার পাশ থেকে তুলে নিয়ে আসছি। কি অপূর্ব সুন্দর, তাই না? আমার তো বেথো শাক এইভাবে ভালো লাগে, আপনাদের কেমন ভালো লাগে জানি না। তবে রসুন আর একটুখানি বেগুন দিয়ে যদি বেথো শাক করা হয় দারুণ লাগে কিন্তু। আর আপনারা যদি অন্যরকম করেন তবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমিও ট্রাই করব। সেই যে মনে আছে কতদিন আগে অফিস থেকে আসার সময় রাস্তার পাশ থেকে বেথো শাক কুড়িয়ে নিয়ে এসেছিলাম। শাকগুলো তো প্রথমে একদিন রান্না করেছিলাম, তারপর এতদিন পর ফ্রিজে থেকে থেকে দেখি খারাপ হয়ে যাওয়ার মতন হয়েছে। তাই ভাবছি আজকে বেথো শাকটাই করা যাক। কড়াতে সর্ষের তেল গরম করে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়, তার সাথে একটু রসুন। আমি তো শুকনো লঙ্কা খুব কম খাই, তাই কাঁচা লঙ্কাই দিলাম। আপনারা শুকনো লঙ্কা দিয়ে করবেন, দারুণ লাগে কিন্তু। বেগুনটাও ছোট্ট ছোট্ট করে কেটে একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে শাকটা দিয়ে একটু ভেঙে চুড়ে নিলেই দারুণ কিন্তু বেথো শাক রান্না হয়ে যায়। আর এই দেখুন, আমি আবার পেঁয়াজ ফোড়ন দিয়ে একটুখানি মসুর ডালও করেছি। এই মসুর ডাল, ভাত আর শাক অমৃত, জানেন। ইংল্যান্ডে তো এখন গা জ্বালা পোড়া করার মতন গরম পড়েছে। আর যেহেতু এখন গরম, তাই প্রায় বাড়ির সামনেই কিন্তু এই রোজমেরি গাছগুলো দেখতে পাওয়া যায়। আর এটাই কিন্তু এখন হারভেস্ট করার টাইম। আমিও এক বাড়ির উঠোন থেকে একটা ডান্ঠাল ভেঙে নিয়ে চলে এসেছি। আর এইটা দিয়েই আপনাদেরকে দেখাবো যে কিভাবে হেয়ার স্প্রে তৈরি করা যায়। ইন্ডিয়াতে রোজমেরি পাওয়া যায় কি না জানি না, তবে ইংল্যান্ডে তো বোঝাই। আর জানেন, এই পাতাগুলো এত স্ট্রং স্মেল যে আপনি যদি এই গাছটাতে হাত দিয়ে চলে যান তবে আপনার হাতটা গন্ধ হয়ে যায়। মানে লেবুর থেকেও, মানে লেবু পাতার থেকেও বেশি গন্ধ বলবো। কারণ লেবু পাতার গন্ধ আনতে গেলে তো পাতাটাকে একটু চটকাতে হয়। এই পাতাটা কিন্তু চটকাতে হয় না, একটু জাস্ট টাচ করে গেলেই হাতে দারুণ সুন্দর গন্ধ হয়ে যায়। আর এটাই রোজমেরি। আর এই পাতাগুলো দিয়ে কিন্তু এখানে অনেক রকম রান্না করা হয়, মানে খাবারে দেওয়া হয় আর কি। রোজমেরির অনেক গুণ, তার মধ্যে একটা হলো চুল ভালো করতে এই রোজমেরির তুলনা ভার। আমি জলে সুন্দর করে ফুটিয়ে ঠান্ডা করে একটা বোতলে রেখে দেবো, আর সেটাই স্প্রে করে করে মাঝে মাঝে আমার চুলে দেবো। হালকা সাউন্ডে আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন যে একজন ভীষণ জোরে জোরে চিৎকার করে কথা বলছে। আসলে এই বাড়িতে আসার পরেই না এই অভিজ্ঞতা অনেকবার হয়েছে। বরকে অনেকবার বলেছি যে পাশের বাড়িতে প্রচণ্ড ঝগড়া করে। আমার বর বলে, কে জানে, আমার বর তো কিছু শুনতেই পায় না। কিন্তু আমার কান তো খাড়া। প্রথমে ভেবেছিলাম যে পাশের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ হয়তো ঝগড়া করছে, কিন্তু পরে দেখলাম সিনারিওটা আলাদা। আমি না প্রথমে ভেবেছিলাম যে ওইটা ঝগড়া হচ্ছে পাশের বাড়িতে, বাট ওরা কিন্তু পাশের বাড়ির ঝগড়া না, ওটা আমাদের নিচে হসপিটাল, তো মানে হসপিটাল ইন দ্য সেন্স ওই কাউন্সেলিং হয়, সেই কাউন্সেলিংয়ের জন্য বাস আসছে কি, সে কাউন্সেলিংয়ের জন্যে এসছে কেউ, মানে সেই পেশেন্ট হয়তো ঝগড়া করছে, মানে চিৎকার করে কথা বলছে কোনো কিছুর সাথে, হয়তো আর্গুমেন্ট হচ্ছে কোনো কিছুর সাবজেক্ট নিয়ে, ইয়ের সাথে, ডক্টরের সাথে, বা ফ্যামিলি হয়তো কেউ এসছে তার সাথে। যাই হোক, এরকম কিছু একটা হবে। কারণ আমি নিচে এসছি, আমাদের নিচের গেটটা খুলেছি আর দেখি ওরা হচ্ছে ওদের এখানটা সিকিউরিটি কোড থাকে একটা, ওইটা চেঞ্জ করছে বা কিছু একজন করছে, একজন এমপ্লয়ি, আর ওইরকম নিচু হয়ে বসেছে, আর আমি পাশ দিয়ে দরজা খুলে বেরোচ্ছি, আর আমি দেখে ভয় পেয়ে গেছি। তারপরে দেখলাম যে আজকে অনেক সকাল সকাল খোলা। অনেক সময় কি হয়, স্কুল থেকে বাচ্চা নিয়ে আসা হয়, মানে বাচ্চা, তারা 10-12 বছর বয়স, তাদেরকে কাউন্সেলিং করার জন্য এখানটায়। তো দেখি এইসব, সেই তার মধ্যেই একটা হয়েছে, আর কিছু না।
গলার সাউন্ড শুনেই বুঝতে পারছেন যে কদিন ব্লগে আমার কীরকম ফ্যাসা ফ্যাসা টাইপের গলার ভয়েস আপনারা শুনছেন। আসলে গলাটা ভেঙেছে, এত গরম না, ঠান্ডা আইসক্রিম খেয়েছিলাম, তাতেই গলাটা এইভাবে ধরেছে। অফিস থেকে বেরিয়ে যে দিকটা রোদ্দুর, আমি সেই দিকটা থেকে আজকে হাঁটছিলাম, আর সামনেই দেখি এই গাছটা। রাস্তার অন্য পাশ দিয়েই আমি রোজ দিন যাতায়াত করি, কিন্তু এই পাশটা আজ প্রথম এলাম। আর এই পাশেই এসে দেখছি রাস্তার উপরে এরম ছোট্ট ছোট্ট ট্যাপা কুলের মতন পড়ে রয়েছে। গাছটার উপরের দিকে তাকিয়ে দেখি পুরো লালে লাল, কিছু আবার হলুদও আছে। প্রথমে টেস্ট করার জন্যে লালগুলো পারছিলাম, ভাবলাম হলুদগুলো হয়তো টক হবে। লালগুলো মুখে দিয়ে দেখি বাহ, একদম অমৃতের মতন। ভাবলাম একটা হলুদও পেরে দেখি কেমন লাগে খেতে। সত্যি কথা বলতে হলুদটাও ঠিক তেমনি মিষ্টি যেমন লালটা। প্রথমে ফলগুলোকে দেখে একদম কুল ভেবে ভুল করেছিলাম, তবে সত্যি কথা বলতে কুলের থেকে শত গুণ বেশি মিষ্টি এই ফলগুলো। একদম অমৃত বলা চলে, এত মিষ্টি। ওয়াও, সো সুইট, লাভলি। জানি না ফলের নাম কি, এত মিষ্টি যখন খাওয়াই যায়, দেখে মনে হচ্ছিল একটু খাওয়ারই ফল। ছোট্ট চেরির মতন দানা, এক পকেট ভরে নিয়েছি। সারা রাস্তায় খেতে খেতে যাব। একটা নিয়ে যাবো বাড়িতে, ওইটা গুগল করে দেখবো যে ফলকে কি বলে। সত্যি কথা বলতে একটাই মাত্র ফল আমি বাড়িতে আনতে পেরেছিলাম, সেটাও আবার ব্যাগে করে। পকেটে থাকলে হয়তো সেটাও খেয়ে নিতাম, আর বাড়িতে এসে আবার গুগল করে জেনেছি এই ফলের নাম হচ্ছে চেরি প্লাম। সত্যি দারুণ সুন্দর। আর এই বিল্ডিংটা দেখুন, রোজই ভাবি এই বিল্ডিংটা আপনাদেরকে দেখাবো, আর এই বিল্ডিংটার গায়ে দ্য হেরিটেজ লেখা ছিল বলে আমি রোজই ভাবতাম এইটা হয়তো হেরিটেজ। পরে মনে হলো এটা তো ফ্ল্যাটের মতো দেখতে। ভিডিওটা বানানোর পরে যখন আমি গুগল করে এই বিল্ডিংটা সম্পর্কে জানতে চাইছি, তখন দেখলাম না, এই পাশের এই দরজাটা বন্ধ থাকলেও অন্যদিকের গেটগুলো খোলা থাকে। আর এটা একটা ফ্ল্যাট বাড়ি, আর টোটাল 60খানা এর মধ্যে ফ্ল্যাট রয়েছে। দেখুন কি অপূর্ব দেখতে। বাইরে থেকে এত পুরানো আর এরম স্টাইলে বানানো যে সত্যি দেখে মনে হয় ভুতুড়ে হাউস। কিন্তু ওই পাশ থেকে গেলে কে বলবে যে ভেতরে এত সুন্দর সব ফ্ল্যাটগুলো রয়েছে। দেখুন বাইরে থেকে মনে হচ্ছে না দেখে যে সত্যি সত্যি এটা একটা হেরিটেজ হোম। স্পেশালি এই জালনাগুলো দেখুন, জালনাগুলোর ডিজাইন কিন্তু একদম পুরাকালের। সত্যি কত বছর আগে থেকে এইটা এখানটায় অবস্থিত হয়ে রয়েছে কে জানে। আর এই দেখুন, এই যে সিমেন্টের আর মাটি দিয়ে কি দারুণ কাজ, কি দারুণ ফিনিশিং। এই সব জিনিসগুলো কিন্তু আমরা দক্ষিণেশ্বরের দিকে গেলে ওইখানটায় অনেক বিল্ডিংয়ের গায়ে এরকম কারুকার্য করা থাকে, আর মধ্য কলকাতাতে গেলে প্রচুর পাওয়া যায়। প্রায় দিনই দেখি অফিস যাওয়ার সময়, ভাবি যে বানাবো একদিন একটা ভিডিও এর ডিটেল দিয়ে। তো এরকম ওই ওপরে যেসব কাঁচগুলো আছে না, ওপরে যে কাঁচগুলো আছে, ওপরের কাজগুলো হচ্ছে সেই কালারফুল, সেই তাজমহলে গেলে যেরকম দেখা যায় সেই কালারফুল কাঁচের পিস দিয়ে দিয়ে কাজ করা, সেরকম করে কাচের পিস দিয়ে দিয়ে কাজ করা উপরটা। স্পেশালি শুধু ওই গেটটা, মানে ওই ডিজাইনটা দেখুন, দেখা যাচ্ছে ওই যে জায়গাটা। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। ক্যামেরাটা যেই ঘুরিয়েছি যে একটা ভিডিও বানাবো, অমনি দেখি আমার বাস মশাই এসে উপস্থিত। তাই আর ক্যামেরা ঘুরিয়ে ভালো করে আপনাদেরকে দেখানো হলো না, তবে অন্য একদিন নিশ্চয়ই দেখাবো। আর রাস্তার ধারে কিন্তু আজকে আবার এই ফলটাও পেয়েছিলাম, তবে এইটা আর খাওয়ার সাহস করলাম না। আগের ফলটা যেমন আমায় ডেকেই বলছিল যে শিপ্রা খাও খাও, আমি খাওয়ার ফল, আর এই ফলটা আবার অত অ্যাট্রাকটিভ নয়। তাই এই ফলটাকে ভালো করে সার্চ করে তারপরেই ট্রাই করব যে এটা খাওয়া যায় কিনা। বন্ধুরা,
বিলেতি বঙ্গিনী আজকের ব্লগটা এখানেই রাখবে, আর পরের ব্লগে আবার বিলেতি বঙ্গিনী হাজির হয়ে যাবে আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।